Dear students, আজকে আমরা গ্লুকোনিওজেনেসিস পড়ব। প্রথম আসে দেখি গ্লুকোনিওজেনেসিস মানে কি। The definition of gluconeogenesis: the de novo synthesis of glucose from non-carbohydrate source. De novo synthesis মানে de novo মানে হচ্ছে নতুন। সো নতুন গ্লুকোজ সিনথেসিস কিসে থেকে? ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। আমরা জানি গ্লুকোজটা আসে কার্বোহাইড্রেট থেকে। এখন নতুন যে গ্লুকোজটা সিনথেসিস হবে সেটা কার্বোহাইড্রেট থেকে না এসে নন কার্বোহাইড্রেট সোর্স, যেমন লিপিড থেকে আসে, অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, এবং আরেকটা জিনিস ল্যাকটিক অ্যাসিড থেকে আসে। এবং যে প্রসেসে আসছে সেটাকে আমরা, যে মেটাবলিক পাথওয়েতে আসছে সেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। সো gluconeogenesis, it is the de novo synthesis of glucose from non-carbohydrate source. কোথায় হচ্ছে প্রথম সেটা দেখি। General features: the site of gluconeogenesis is in tissues. Which tissue? Liver tissue তে হয় 80% আর কিডনিতে হয় 20%। তাহলে মেইনলি হচ্ছে লিভারে, 80% in the liver, 20% in the kidney. And the enzymes which are involved in gluconeogenesis, এরা কোথায় কোথায় আছে? So subcellular location of the enzymes of gluconeogenesis, সেলের কোন কোন জায়গায় এরা আছে। মেইন একটা এনজাইম পাইরুভেট কার্বক্সিলেজ, এটা আছে মাইটোকন্ড্রিয়াতে। গ্লুকোজ 6-ফসফেটেজ, এটা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাতে আছে গ্লুকোজ 6-ফসফেটেজ। আর বাকি সব এনজাইমগুলো যেগুলো গ্লুকোনিওজেনেসিসের জন্য দরকার সেগুলো আছে সাইটোপ্লাজমে। তাহলে গ্লুকোনিওজেনেসিস সেলের মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সাইটোপ্লাজম, এই তিনটা জায়গায় হয়। এনজাইমগুলো এই তিনটা জায়গাতেই আছে। কখন হয় গ্লুকোনিওজেনেসিসটা? গ্লুকোনিওজেনেসিস occurs in fasting condition to maintain the normal blood glucose level. তাহলে ফাস্টিং কন্ডিশনে মানে আমরা যখন না খেয়ে থাকি, যেমন রমজান মাসে বা অন্যান্য ধর্মীয় ফাস্টিং কন্ডিশন থাকে, অথবা তুমি কোনো কারণে খেতে পারলে না, তখন আমরা খাবারের সাথে গ্লুকোজ নিচ্ছি না, বডিতে এই গ্লুকোজটা সিনথেসিস হতে হবে। তাহলে এই গ্লুকোজ সিনথেসিস হবে বডিতে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে বাই গ্লুকোনিওজেনেসিস প্রসেস। এছাড়া DM মানে ডায়াবেটিস মেলিটাস occurs in diabetes mellitus and is one of the cause of high blood glucose level in diabetes mellitus. আমরা জানি ডায়াবেটিস মেলিটাস মানে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে হয়, এবং এই সময় ব্লাডে গ্লুকোজের লেভেল অনেক বেশি থাকে। কী কারণে বেশি থাকে? একটা কজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিস ডায়াবেটিস মেলিটাসে অনেক বেড়ে যায়। তাহলে ডায়াবেটিস মেলিটাসে গ্লুকোনিওজেনেসিস হওয়ার কারণে ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। দ্য হরমোনস দ্যাট আর রেসপন্সিবল ফর গ্লুকোনিওজেনেসিস আর গ্লুকাগন অ্যান্ড কর্টিসল। তাহলে আমরা যখন খাই, যখন ওয়েলফেড কন্ডিশনে থাকি, তখন আমাদের বডিতে যে হরমোন কাজ করে সেটা হচ্ছে ইনসুলিন। আর যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি বা যখন ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়, যেমন ডায়াবেটিস মেলিটাসে, তখন আমাদের বডিতে গ্লুকাগন কনসেন্ট্রেশন বেড়ে যায়, এবং এই গ্লুকাগন কনসেন্ট্রেশন বেড়ে গিয়ে গ্লুকাগনের কারণে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে, এবং আরও অন্যান্য কিছু মেটাবলিক পাথওয়ে হয়। আরেকটা হরমোন আছে কর্টিসল। কর্টিসলটা আসে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কর্টিসল আসে। এই কর্টিসলটাও গ্লুকোনিওজেনেসিস করে, এবং কর্টিসলটা আমাদের ডিফারেন্ট স্ট্রেসফুল কন্ডিশনে যখন আমরা থাকি, তখন কর্টিসলের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যায়। আর ইনসুলিন, গ্লুকাগন যে দুটো বললাম, ইনসুলিন আসে
ওয়েল ফেড কন্ডিশনে এবং গ্লুকাগন আসে ফাস্টিং কন্ডিশনে। আমরা জানি এই দুটো হরমোন আসে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। তাহলে ইনসুলিন যখন থাকবে, দ্যাট মিন্স ওয়েল ফেড কন্ডিশনে যখন আমরা প্রপারলি খাবো 3টা বেলায় বা 2 বেলা খাবো, তখন দেখা যায় ইনসুলিনের কনসেন্ট্রেশন ব্লাডে বেশি থাকে এবং গ্লুকোনিওজেনেসিসটা তখন হয় না, ইনহিবিটেড থাকে। তাহলে কি পেলাম আমরা? ফাস্টিং কন্ডিশন বা ডায়াবেটিস মেলাইটাসে গ্লুকাগন হরমোনের কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং এর প্রেজেন্সে গ্লুকোনিওজেনেসিস হয়। আর ওয়েল ফেড কন্ডিশনে আমাদের হরমোন হচ্ছে ইনসুলিন, এই ইনসুলিনের প্রেজেন্সে গ্লুকোনিওজেনেসিসটা ইনহিবিটেড হয়। কী কী জিনিস থেকে গ্লুকোনিওজেনেসিস হয়? একটু আগে বলেছি গ্লুকোনিওজেনেসিস হয় নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। তাহলে নতুন গ্লুকোজ তৈরি হবে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে এবং সেই নন কার্বোহাইড্রেট সোর্সগুলো হচ্ছে, একটা হচ্ছে ল্যাকটেট। আমরা গত ক্লাসে পড়েছি বা তার আগের ক্লাসে পড়েছি ল্যাকটেট আসে ফ্রম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অক্সিজেনের অ্যাবসেন্সে বা অক্সিজেন যখন কম থাকে তখন আমাদের বডিতে গ্লাইকোলাইসিস যেটা হয় সেটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এবং এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হয় অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে সেটা হচ্ছে ল্যাকটেট। এছাড়া নর্মালি আমাদের আরবিসি বা এক্সারসাইজিং মাসেল, স্কেলেটাল মাসেলে ল্যাকটেট প্রডিউসড হয়। এই ল্যাকটেটটা যেটা আমাদের বডিতে প্রডিউসড হচ্ছে নর্মালি আরবিসির মধ্যে অথবা স্কেলেটাল মাসেলে, এই ল্যাকটেটটা আমাদের এই টিস্যুগুলো থেকে বা আমাদের বডি থেকে রিমুভ করতে হবে। রিমুভড হয় কিভাবে? এটা গ্লুকোজে কনভার্ট হয়। ল্যাকটেট ইজ কনভার্টেড টু গ্লুকোজ। সো এইভাবে এটা আমাদের বডি থেকে রিমুভড হচ্ছে, ল্যাকটেটটা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। এছাড়া এটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আসে। তোমরা এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড পড়ে ফেলেছ, পড়া শেষ তোমাদের। অ্যামাইনো অ্যাসিডগুলো অনেক ধরনের আছে। আমরা জানি আমাদের বডিতে টোটাল 20টা অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন প্রডিউস করে। তাহলে এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড বলে। এদের মধ্যে আবার 19টা গ্লুকোজ তৈরি করতে পারে। অ্যামাইনো অ্যাসিড কিন্তু গ্লুকোজ তৈরি করতে পারে, এদেরকে বলে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিড আছে তোমরা নিশ্চয়ের মধ্যে পড়েছ, সেটা হচ্ছে লিউসিন। এটা 100% কিটোজেনিক। তার মানে এটা গ্লুকোজেনিক না, গ্লুকোজ প্রডিউস করতে পারে না, এটা কিটোনস প্রডিউস করে, কিটো অ্যাসিড প্রডিউস করে। 3 নম্বর হচ্ছে র ম্যাটেরিয়াল গ্লিসারল। এই গ্লিসারল আসে অ্যাডিবোস টিস্যুতে, যে টিজি ট্রাইঅ্যাসিল গ্লিসারল, ট্রাইগ্লিসারাইড বা ট্রাইঅ্যাসিল গ্লিসারল যেটাকে আমরা ফ্যাট বলি, সেই ফ্যাট ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দেয়। ফ্যাটটা স্প্লিটেড হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়, সেই গ্লিসারলটা গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে এই 3টা হচ্ছে র ম্যাটেরিয়াল বা প্রিকারসার ফর গ্লুকোনিওজেনেসিস। তাহলে শুধু এই 3টার নামই বলতে হবে: lactate, glucogenic amino acid and glycerol. Now steps of gluconeogenesis. Gluconeogenesis begins with various substrates converted into pyruvate. তার মানে যে র ম্যাটেরিয়ালগুলো আমরা দেখলাম সবগুলো পাইরুভেটে কনভার্ট হয় প্রথম। যে র ম্যাটেরিয়ালগুলো একটু ঠিক আগের স্লাইডে দেখলাম 3টা: ল্যাকটেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল। গ্লিসারলটা বাদ দিয়ে বাকি দুটো এরা প্রথমে পাইরুভেটে কনভার্ট হয়, দেন this proceed through what is essentially the reverse of glycolysis. পাইরুভেট আমরা জানি গ্লুকোজ থেকে গ্লাইকোলাইটিক পাথওয়েতে পাইরুভেট প্রডিউসড হয়। এই পাইরুভেট থেকে রিভার্স পাথওয়ে মানে উল্টো দিকে, গ্লাইকোলাইসিসের উল্টো দিকে যদি আমি যাই, উল্টো দিকে গ্লুকোজটা পাবো। তার মানে গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছে গ্লাইকোলাইসিস, আর উল্টো দিকে পাইরুভেট থেকে গ্লুকোজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। তাহলে সরাসরি এটা পাইরুভেট থেকে গ্লুকোজ হচ্ছে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছে, আর গ্লুকোনিওজেনেসিসে পাইরুভেট থেকে গ্লুকোজ হচ্ছে, কিন্তু সরাসরি হয় না। আমরা জানি
গ্লাইকোলাইসিসের কয়েকটা ইরিভার্সিবল স্টেপ আছে, তিনটা। এই তিনটা ইরিভার্সিবল স্টেপ বাইপাসড হয় ইন গ্লুকোনিওজেনেসিস। তিনটার জায়গায় চারটা স্টেপ হয়, তিনটাতে তিনটা এনজাইম থাকে এবং অ্যাডিশনাল আরেকটা এনজাইম থাকে প্রথম স্টেপটাতে। আলটিমেটলি এভাবে পাইরুভেটটা গ্লুকোজে কনভার্ট হয়। ডিটেইল আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব। সো প্রথম যেটা হচ্ছে যে তিনটা ইরিভার্সিবল পাথওয়েতে যেটা বললাম বাইপাস রিঅ্যাকশন হয়, এর প্রথমটা হচ্ছে কনভার্সন অফ পাইরুভেট টু ফসফেনল পাইরুভেট। আচ্ছা, আমি প্রথম এই স্লাইডটা পড়বার আগে ছবিতে চলে যাই। এখানে দেখি এই পাশে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, রেড ডিরেকশন উপর থেকে নিচে, বা দিকে দেখা যাচ্ছে রেড কালার, যেগুলো রেড কালারের অ্যারো, এগুলো গ্লাইকোলাইসিস দেখাচ্ছে। সো গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি পাইরুভেট। সব রেড কালার অ্যারোগুলো নিচের দিকে গ্লাইকোলাইসিস। আর এই পাইরুভেট থেকে আমি এখন যেটা বললাম স্টেপস অফ গ্লুকোনিওজেনেসিস, মানে যে আমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটেট, এগুলো গ্রিন কালার যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল ফর গ্লুকোনিওজেনেসিস। গ্রিন কালার ফন্টে। তাহলে এইগুলো সব প্রথমে পাইরুভেটে কনভার্ট হবে, পাইরুভেট থেকে দেন অ্যাবাভ ডিরেকশনে বা গ্লাইকোলাইসিসের উল্টো ডিরেকশনে গিয়ে গ্লুকোজ তৈরি হবে। তাহলে আমরা গ্লাইকোলাইসিসে পড়েছি, গ্লাইকোলাইসিসের মধ্যে যে 10টা রিঅ্যাকশান আছে আমরা মনে করার চেষ্টা করো, প্রথম ক্লাস ছিল আমাদের। 10টা রিঅ্যাকশানের মধ্যে 7টা হচ্ছে রিভার্সিবল, দ্যাট মিনস বাই ডিরেকশনাল, দুই ডিরেকশানেই হয়, আর 3টা হচ্ছে ইরিভার্সিবল। তাহলে যেগুলো রিভার্সিবল রিঅ্যাকশান সেগুলোতে পাইরুভেট থেকে গ্লুকোজ হবে, জাস্ট রিঅ্যাকশানগুলোকে ফলো করে যাবে, অন্য কিছু না, উল্টো দিকে রিঅ্যাকশানগুলো হবে। ইরিভার্সিবল রিঅ্যাকশান যেটা, যেমন একেবারে লাস্ট রিঅ্যাকশান যেটা ছিল গ্লাইকোলাইসিসের ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট, এটা ছিল ইরিভার্সিবল রিঅ্যাকশান। এদিকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছে ফ্রম ফ্রুক্টোজ 6 ফসফেট, এটাও ইরিভার্সিবল। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়, কিন্তু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে উল্টো ডিরেকশনে ফ্রুক্টোজ 6 ফসফেট হবে না। তাহলে এইটা একটা ইরিভার্সিবল স্টেপ। আর এই যে গ্লাইকোলাইসিসের প্রথম রিঅ্যাকশন, এটাও একটা ইরিভার্সিবল স্টেপ, যেখানে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে, বাট গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ হবে না। তাহলে এই তিনটা স্টেপ, একটা, দুটা এবং তিনটা, গ্লাইকোলাইসিসের তিনটা ইরিভার্সিবল স্টেপ, এগুলো গ্লুকোনিওজেনেসিসে বাইপাসড হবে। তার মানে এখানে ডিফারেন্ট এনজাইম আসবে কাজ করার জন্য। রিভার্সিবল স্টেপগুলোতে সেম এনজাইম, জাস্ট উল্টো ডিরেকশনে রিঅ্যাকশনগুলো হবে, কিন্তু ইরিভার্সিবল স্টেপে উল্টো ডিরেকশনে রিঅ্যাকশন হয় না, যেহেতু এরা ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন, এখানে ডিফারেন্ট এনজাইম আসবে। তাহলে দেখো, প্রথম যেটা ইরিভার্সিবল স্টেপ, পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট সরাসরি হয় না, এখানে দুটো রিঅ্যাকশন হয়। পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট বাই পাইরুভেট কার্বক্সিলেজ, এখানে এনার্জি লাগছে, 2টা এটিপি খরচ হচ্ছে, একটা পাইরুভেটের জন্য 1টা এটিপি, 2টা পাইরুভেটের জন্য 2টা এটিপি। তাহলে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট বাই দ্য এনজাইম পাইরুভেট কার্বক্সিলেজ, এখানে 1টা এটিপি খরচ হয় ফর একটা পাইরুভেট, 2টা পাইরুভেটের জন্য 2টা এটিপি। তাহলে আমি 2টা পাইরুভেট কেন বলছি, কারণ আমরা জানি গ্লুকোজ তৈরি করার জন্য পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হবে। সো গ্লুকোজ তৈরি করার জন্য 2টা পাইরুভেট লাগবে, একটা পাইরুভেটে 3টা কার্বন, 2টা পাইরুভেটে 6টা কার্বন, আর আমরা জানি গ্লুকোজে 6টা কার্বনই আছে। সো গ্লুকোজ প্রোডাকশন হবে ফ্রম 2 পাইরুভেট, তাহলে 2 পাইরুভেটের জন্য 2টা এটিপি এই স্টেপটাতে খরচ হচ্ছে। নেক্সট অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট পাবো, এনজাইম হচ্ছে ফসফোএনল পাইরুভেট, পিইপি, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ।
তাহলে এখানেও আরেকটা এটিপি খরচ হচ্ছে ফর 1 পাইরুভেট। জিটিপি মানে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু এটিপি। তাহলে দুইটা জিটিপি খরচ হচ্ছে মানে দুইটা এটিপি খরচ হচ্ছে ফর 2 পাইরুভেট। দুইটা পাইরুভেট থেকে দুইটা অক্সালো অ্যাসিড, এই দুইটা অক্সালো অ্যাসিডের থেকে দুইটা ফসফেনল পাইরুভেট। তাহলে ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট সরাসরি পাওয়া যাচ্ছে না, যেহেতু এটা রিভার্সিবল রিঅ্যাকশন। সো এখানে দুইটা বাইপাস রিঅ্যাকশন আছে, তাহলে আলটিমেটলি আমরা ফসফেনল পাইরুভেট পেলাম। এখানে এনার্জি খরচ হচ্ছে দুইটা 4টা এটিপি খরচ হচ্ছে। তারপর ঠিক উল্টো দিকে উপরের দিকে যেতে থাকি, এভাবে উপরের দিকে উঠবো। সেম এনজাইম গ্লাইকোলাইসিসে যে এনজাইমগুলো কাজ করেছে এখানে, সেম এনজাইমগুলো এখানে কাজ করবে, যেহেতু এগুলো বাইডিরেকশনাল রিঅ্যাকশন। তাহলে এখানে এই জায়গাটায় এসে দেখা যাচ্ছে আরও দুটা এটিপি খরচ হয়েছে। গ্লাইকোলাইসিসে আমরা দেখেছি 1,3-bis ফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট হওয়ার সময় দুটা এটিপি প্রডিউসড হয়েছিল। উল্টো দিকে যেহেতু যাচ্ছি, হুবহু উল্টো দিকে, তাহলে সেই দুটা এটিপি এখানে খরচ হয়ে যায়। 1,3-bis ফসফোগ্লিসারেট থেকে গ্লিসারলডিহাইড 3-ফসফেট, এখানেও যে এনএডিএইচটা প্রডিউসড হয়েছিল গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-bis ফসফোগ্লিসারেট হওয়ার সময় গ্লাইকোলাইটিক পাথওয়েতে, সেই এনএডিএইচ এখানে খরচ হয়ে যাচ্ছে। তাহলে দুটা এনএডিএইচ খরচ হয়ে যাচ্ছে। দুটা এনএডিএইচ মানে একটা এনএডিএইচ থেকে 3টা এটিপি খরচ হচ্ছে। 3টা এটিপি পাওয়ার কথা ছিল, সে 3টা এটিপি পাওয়া যায় না, 2টা থেকে 6টা। তাহলে এখানে 6টা এটিপি খরচ হচ্ছে, এখানে 2টা এটিপি খরচ হচ্ছে, টোটাল 8টা। এদিকে 2টা 10টা, এদিকে 2টা 12টা। তাহলে গ্লুকোনিওজেনেসিস হতে মানে পাইরুভেট থেকে একটা গ্লুকোজ প্রডিউসড হওয়ার জন্য 12টা এটিপি প্রয়োজন হয়, 12টা এটিপি কনজিউমড হয়। নেক্সট যেটা আলটিমেটলি এখানে এসে আমরা বাইপাস রিঅ্যাকশন আরেকটা পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ফ্রুক্টোজ 1,6-bis ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট। এটাও আবার ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-bis ফসফেট হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। সো গ্লুকোনিওজেনেসিসে এখানে যেহেতু ইরিভার্সিবল রিঅ্যাকশন গ্লাইকোলাইসিসের, এটা সরাসরি উল্টো দিকে হবে না, এখানে আরেকটা এনজাইম লাগবে ফ্রুক্টোজ 1,6-bis ফসফেটেস। বাইপাস রিঅ্যাকশন যেহেতু ডিফারেন্ট এনজাইম আসবে, সেই এনজাইমটা ফ্রুক্টোজ 1,6-bis ফসফেট থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট করবে। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে দেন গ্লুকোজ 6-ফসফেট, রিভার্সিবল রিঅ্যাকশন, সেম এনজাইম অফ গ্লাইকোলাইসিস। দেন লাস্ট রিঅ্যাকশন যেটা গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ, এটা আবার গ্লাইকোলাইসিসের ইরিভার্সিবল রিঅ্যাকশন। সো এখানে ডিফারেন্ট এনজাইম আসবে গ্লুকোজ 6-ফসফেটেস ফর গ্লুকোনিওজেনেসিস, যেটা গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ প্রডিউস করবে। তো এইভাবে দেখা যাচ্ছে গ্লাইকোলাইসিস যে ডিরেকশনে হচ্ছে গ্লুকোজ থেকে পাইরুভেট, তার ঠিক উল্টো ডিরেকশনে পাইরুভেট থেকে গ্লুকোজ হয়। সেম গ্লাইকোলাইসিসের সেম এনজাইমগুলো কাজ করে 7টা রিভার্সিবল স্টেপে, আর যে 3টা ইরিভার্সিবল স্টেপ আছে গ্লাইকোলাইসিসের, সেগুলোর জন্য ডিফারেন্ট এনজাইম আসে। প্রথম যেটা গ্লুকোনিওজেনেসিসের ফার্স্ট স্টেপ, পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট, সেখানে দুটো স্টেপ আছে। এই স্টেপে এখানটা এই রিভার্সিবল স্টেপে দুটা স্টেপে রিঅ্যাকশনটা হয়, আর সেকেন্ডটাতে একটা এনজাইম, থার্ডটাতে একটা এনজাইম। তাহলে আলটিমেটলি আমরা গ্লুকোজ পাচ্ছি। তাহলে সবগুলো র ম্যাটেরিয়াল গ্লিসারলটা বাদ দিয়ে অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটেট প্রথমে পাইরুভেটে কনভার্ট হয়, দেন পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট, দেন আবার ডিরেকশন গ্লুকোজ প্রডিউসড হচ্ছে। গ্লিসারল যেটা, এই গ্লিসারল এটা আসে ফ্যাট থেকে, টিজি যেটা বললাম ট্রাইসেল গ্লিসারল অ্যাডিপোজ টিস্যু, এটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল দেয়। এই গ্লিসারলটা লিভারে গ্লিসারল ফসফেটে কনভার্ট হয়, গ্লিসারল ফসফেট থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কনভার্ট হচ্ছে, দেন অ্যাবভ ডিরেকশনে এটা গ্লুকোজ প্রডিউস করে। দ্যাট মিন্স গ্লিসারল থেকে গ্লুকোজ প্রোডাকশন হওয়ার জন্য পাইরুভেট হওয়ার দরকার নেই,
গ্লিসারলটা ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেটে, প্রথমে গ্লিসারল ফসফেট দেন ডাইহাইড্রক্সিঅ্যাসিটোনে ফসফেটে কনভার্ট হচ্ছে, দেন এটা অ্যাবাভ ডিরেকশনে গ্লুকোজ প্রডিউস করছে। তাহলে আমরা এখানে যে আগের স্লাইডগুলো দেখছি আবার, কনভার্সন অফ পাইরুভেট টু ফসফেনল পাইরুভেট দুইটা স্টেপে, একটাতে এনজাইম হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেজ, আর একটাতে এনজাইম হচ্ছে ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। একটু আগে যে দুইটা দেখালাম আমি এখানে, এই দুটো পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। সেকেন্ড স্টেপে কনভার্সন অফ ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটও বলতে পারি আমরা, বিসফসফেটও বলতে পারি, টু ফ্রুক্টোজ 6 ফসফেট। এনজাইম হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটেজ বা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ। এদিকে এই এনজাইমটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট বা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ বা ডাইফসফেটেজ। দেন থার্ড যেটা কনভার্সন অফ গ্লুকোজ ফসফেট টু গ্লুকোজ, এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ, গ্লুকোজ 6 ফসফেটেজ দিয়ে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ। এখানে যেটা বলা হয়েছে এই এনজাইমটা ডেফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সি হলে যে ডিজিজটা হবে সেটাকে বলে টাইপ 1 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ। রেয়ার যদিও, এটা একটা জেনেটিক ডিজিজ। তাহলে এই হচ্ছে আমাদের মেইন গ্লুকোনিওজেনেসিস, মেইন স্টেপসগুলো। নাও সোর্সেস অফ পাইরুভেট অ্যান্ড অক্সালোঅ্যাসিটেট। পাইরুভেট এবং অক্সালোঅ্যাসিটেট কোত্থেকে আসে? পাইরুভেট অ্যান্ড অক্সালোঅ্যাসিটেট, these are the two main intermediates of gluconeogenesis. raw material হচ্ছে lactate, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, আর পাইরুভেট হচ্ছে ইন্টারমিডিয়েট, অক্সালোঅ্যাসিটেট হচ্ছে ইন্টারমিডিয়েট। দ্যাট মিন্স গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ প্রডিউসড হওয়ার সময় ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে পাইরুভেট অ্যান্ড অক্সালোঅ্যাসিটেট প্রডিউসড হয়। তাহলে এই স্লাইডে আমি বলছি কোত্থেকে এই pyruvate and oxaloacetate আসে, their source. So these are the two important intermediates of gluconeogenesis. During fasting condition or carbohydrate starvation, there are amino acid catabolism. যখন আমি ফাস্টিং কন্ডিশনে থাকবো বা কার্বোহাইড্রেট খাবো না, প্রোটিন খাচ্ছি শুধু, কার্বোহাইড্রেট খাচ্ছি না, যেটাকে আজকাল কিটো ডায়েট বলে, তখন যেটা হয় আমার বডি প্রোটিন যেগুলো আছে সেই প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড দেয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড দেয়। তাহলে ফাস্টিং কন্ডিশনে অথবা কার্বোহাইড্রেট স্টারভেশনে অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি আমরা বাই ক্যাটাবলিজম অফ প্রোটিন। এই অ্যামাইনো অ্যাসিডগুলোর কিছু পাইরুভেটে কনভার্ট হয়, কিছু কনভার্ট হয় অক্সালোঅ্যাসিটেটে, আর কিছু প্রডিউসড হয় এগুলোরই প্রিকারসারে। So some amino acids are catabolized to pyruvate, some to oxaloacetate or precursor of this. Pyruvate বা oxaloacetate precursor convert হচ্ছে। Muscle protein may break down to supply amino acid. These are transported to liver where they are deaminated and converted to gluconeogenesis input to TCA cycle. তাহলে যখন আমরা ফাস্টিং কন্ডিশনে থাকি অথবা কার্বোহাইড্রেট স্টারভেশনে থাকি তখন মাসেল প্রোটিনটা ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড দেয়, অ্যান্ড দিস অ্যামাইনো অ্যাসিডস উইল এন্টার ইনটু গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে বাই ইউজিং দ্য টিসিএ সাইকেল। দেখব আমরা। তাহলে প্রথম র মেটেরিয়াল আমরা বলেছি ল্যাকটেট, এটা কোত্থেকে আসে? ফ্রম আরবিসি, ফ্রম এক্সারসাইজিং মাসেল। অ্যান্ড এখানে আমরা আরেকটা পয়েন্ট দিতে পারি, ফ্রম অল দ্য সেলস ইন হাইপোক্সিক কন্ডিশন। এখানে আরেকটা পয়েন্ট আমি তোমাদের পিডিএফ ফাইলে দিয়ে দিব, ফ্রম অল দ্য সেলস ডিউরিং hypoxic condition. That means during anaerobic glycolysis যেটা হয়
হাইপোক্সিক কন্ডিশনে। তো এই ল্যাকটেটটা কোরিসাইকেলে ঢুকবে। কোরিসাইকেলটা কি? ল্যাকটেট থেকে প্রথমে পাইরুভেট হয়, ল্যাকটেট অক্সিডাইজড পাইরুভেট, পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট হয়, একটু আগে যেটা দেখেছে পাইরুভেট টু অক্সালোঅ্যাসিটেট বাই পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম। অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট হয়, এখানে এনজাইমটা দেখিয়েছে একটু আগে, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। দেন অ্যাবভ ডিরেকশনে আমরা গ্লুকোজ পাই, গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশনে। তাহলে এটাকেই কোরিসাইকেল বলে। ল্যাকটেট থেকে পাইরুভেট, অক্সালোঅ্যাসিটেট, ফসফেনল পাইরুভেট, দেন গ্লুকোজ। এখানে ছবি দেখাচ্ছি, দিস ওয়ান, এটা হচ্ছে স্কেলিটাল মাসল। এই ছবিটা স্কেলিটাল মাসলের ছবি, আর এগুলো হচ্ছে আরবিসি। তো স্কেলিটাল মাসল আর আরবিসিতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যেটাতে আমরা জানি ল্যাকটেট প্রডিউসড হচ্ছে। ল্যাকটেটটা আফটার প্রোডাকশন এন্টার্স ইনটু ব্লাড, ব্লাড থেকে এটা লিভারে গিয়ে ঢুকবে, লিভারে ঢুকে এটা অক্সিডাইজড হবে টু পাইরুভেট, দেন পাইরুভেট থেকে গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশনে গিয়ে গ্লুকোজ প্রডিউস করবে। তাহলে আমরা পড়েছি একটা পাইরুভেট থেকে 6টা এটিপি, একটা পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হওয়ার জন্য 2টা পাইরুভেট থাকবে, তাহলে এই 6টা মানে 6টা 6 into 2 for 2 পাইরুভেট, মোট 12 এটিপি লাগবে টু প্রডিউস 1 গ্লুকোজ ফ্রম 2 পাইরুভেট। তাহলে এখানে খরচ হবে টোটাল 12টা এটিপি। এটা আরেকটা ক্লিয়ার ছবি, এখানে এর আগেরটাতে মাসল সহ দেখানো হয়েছিল, তো এখানে মাসলটা দেখানো হয়নি, শুধু রেড ব্লাড সেল দেখানো হয়েছে। গ্লুকোজ অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে ল্যাকটেট প্রডিউস করেছে, সেই ল্যাকটেট লিভারে ঢুকে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ। তাহলে এখানে সাইক্লিক প্রসেসে হচ্ছে, সেই গ্লুকোজটা আবার আরবিসি ইউটিলাইজ করছে। সো দিস ইজ এ সাইক্লিক্যাল প্রসেস, চলতে থাকে, এই জন্য এটাকে সাইকেল বলে, কোরিসাইকেল। কোরি হচ্ছে সায়েন্টিস্ট যিনি এই সাইকেলটা আবিষ্কার করেছেন। নেক্সট হচ্ছে গ্লিসারল 3-ফসফেট। গ্লিসারল থেকে কিভাবে গ্লুকোজ আসে? ফ্রম অ্যাডিপোজ টিস্যু লাইপোলাইসিস উই গেট দ্য গ্লিসারল। তাহলে গ্লিসারল আসছে ফ্রম অ্যাডিপোজ টিস্যু লাইপোলাইসিস। লাইপোলাইসিস মানে অ্যাডিপোজ টিস্যু ফ্যাটটা ভাঙলে যেই প্রসেসে ভাঙে সেটাকে বলে লাইপোলাইসিস। এটা গ্লিসারল দেয়, সেই গ্লিসারল লিভারে গিয়ে গ্লিসারল 3-ফসফেট করে। গ্লিসারল 3-ফসফেট থেকে আমরা পাই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, যেটা গ্লাইকোলাইসিসের একটা পাথওয়ে। উল্টো দিকে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট থেকে গ্লিসারল ডিহাইড 3-ফসফেট, গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশন। দেন গ্লিসারল ডিহাইড 3-ফসফেট থেকে অ্যাবভ ডিরেকশনে গ্লাইকোলাইসিস, রিভার্স অফ গ্লাইকোলাইসিস। তাহলে উল্টো দিকে গ্লাইকোলাইসিসের উল্টো দিকে গেলে আমরা আলটিমেটলি গ্লুকোজ পাবো ফ্রম গ্লিসারল। অ্যাডিপোজ টিস্যু টিজি ভেঙে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল দিচ্ছে, গ্লিসারল উইল এন্টার ইন্টু লিভার। সো গ্লিসারল থেকে গ্লিসারল 3-ফসফেট, দেন ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, দেন গ্লুকোজ। এই গ্লুকোজ আবার এক্সট্রা হেপাটিক টিস্যুতে গিয়ে ইউটিলাইজড হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড থেকে কীভাবে গ্লুকোজ আসে? অ্যালানিন অ্যান্ড আদার অ্যামাইনো অ্যাসিড, এগুলো অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যালানিন থেকে এবং আরও কিছু অ্যামাইনো অ্যাসিড থেকে পাইরুভেট প্রডিউসড হয়। কোন কোন অ্যামাইনো অ্যাসিড আমি দেখাচ্ছি। এই পাইরুভেটটা এন্টার্স ইনটু গ্লুকোজ অ্যালানিন সাইকেল। তাহলে প্রথমে আসে এদিকে গ্লুকোজ থেকে পাইরুভেট, এটা গ্লাইকোলাইটিক পাথওয়ে। আবার মাসেল প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড দিচ্ছে, সেই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপটা যদি সরে যায় ডিঅ্যামাইনেশন বা ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসে, তাহলে সেটা আলটিমেটলি পাইরুভেট করে। পাইরুভেট থেকে অ্যালানিন, আবার অ্যালানিন অ্যামাইনো গ্রুপটা নিয়ে পাইরুভেটটা অ্যালানিনে কনভার্ট হয়। অ্যালানিন লিভারে যাচ্ছে, লিভারে গিয়ে অ্যামাইনো গ্রুপ ছেড়ে দিয়ে পাইরুভেট হচ্ছে, দেন পাইরুভেট টু গ্লুকোজ। আলটিমেটলি আমরা
গ্লুকোনেজেনেসিস পাথওয়েতে অ্যালানিন থেকে গ্লুকোজ পাচ্ছি। তাহলে অ্যালানিনটা আসে মাসেল প্রোটিন ব্রেকডাউন থেকে ইন ফাস্টিং কন্ডিশন। মাসেল প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিচ্ছে, সেই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যালানিন। আবার পাইরুভেট যেটা গ্লুকোজ থেকে আসছে গ্লাইকোলাইসিস হয়ে, সেটা অ্যামাইনো গ্রুপ নিয়ে অ্যালানিন হতে পারে। অ্যালানিন ব্লাডে গিয়ে লিভারে ঢুকছে, লিভারে ঢুকে এটা ডিঅ্যামাইনেটেড হয়ে আবার পাইরুভেট প্রডিউস করে। ডিঅ্যামাইনেটেড মানে অ্যালানিন থেকে অ্যামাইনো গ্রুপ সরে গিয়ে পাইরুভেটটা গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশনে গ্লুকোজ প্রডিউস করে অ্যান্ড will be utilized by extrahepatic tissue. তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো কনভার্ট হয় তো পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট, অক্সালোঅ্যাসিড থেকে ফসফেনল পাইরুভেট, দেন গ্লুকোজ। কোন কোন অ্যামাইনো অ্যাসিড পাইরুভেট প্রডিউস করতে পারে? These are the 5 amino acids which can produce pyruvate: alanine, tryptophan, cysteine, glycine, serine. এরা পাইরুভেট প্রডিউস করে, দেন এই পাইরুভেটটা গ্লুকোজ প্রডিউস করে। বাকি যে অ্যামাইনো অ্যাসিডগুলো, all other amino acids are converted to specific intermediate of TCA cycle and then ultimately to malate. আমি দেখাচ্ছি। Then malate comes out from mitochondria to cytoplasm to produce oxaloacetate and hence glucose. তাহলে এখানে টিসিএ সাইকেলটা আমাদের দেখতে হবে। তাহলে একটু আগে দেখিয়েছি কিছু অ্যামাইনো অ্যাসিড অ্যালানিন সহ আরও কিছু অ্যামাইনো অ্যাসিড পাইরুভেটে কনভার্ট হয়, সেই পাইরুভেট থেকে আমরা গ্লাইকোলাইসিসের রিভার্স ডিরেকশনে গ্লুকোজ পাই। আবার এখানে দেখা যাচ্ছে এখানে কিছু অ্যামাইনো অ্যাসিড আছে, আইসোলিউসিন, লিউসিন, ট্রিপ্টোফ্যান, এরা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়। অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে টিসিএ সাইকেলে ঢুকে। আমরা জানি অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলের প্রথম সাবস্ট্রেট, যেটা অক্সালোঅ্যাসিটেটের সাথে মিলে সাইট্রেট প্রডিউস করে। অক্সালোঅ্যাসিটেট, অ্যাসিটাইল কোয়ে, সাইট্রেট। সো সাম অ্যামাইনো অ্যাসিডস আর কনভার্টেড টু অ্যাসিটাইল কোয়ে। এখানে আছে কিছু অ্যামাইনো অ্যাসিড যেগুলো প্রথমে অ্যাসিটাইল কোয়ে দেন অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করে। কিছু অ্যামাইনো অ্যাসিড আছে আর্জিনিন, গ্লুটামেট, হিস্টিডিন, প্রোলিন, আলফা কিটোগ্লুটারেট হয়ে টিসিএ সাইকেলে ঢুকছে। এখানে আইসোলিউসিন, মিথিওনিন, থ্রিওনিন, ভ্যালিন সাকসিনাল কোয়েতে কনভার্ট হয়ে টিসিএ সাইকেলে ঢুকছে। অ্যাসপার্টেট, ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন, ফিউমারেট হয়ে টিসিএ সাইকেলে ঢুকে। অ্যাসপারাজিন, অ্যাসপার্টেট, অক্সালোঅ্যাসিটেট হয়ে টিসিএ সাইকেলে ঢুকে। তাহলে এই অক্সালোঅ্যাসিটেট সবগুলো থেকে আমরা আলটিমেটলি অক্সালোঅ্যাসিটেট পাচ্ছি। এই অক্সালোঅ্যাসিটেটটা ফসফেনল পাইরুভেট তৈরি করে, দেন গ্লুকোজে কনভার্ট হয়। তাহলে যত অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো টিসিএ সাইকেলে ঢুকে বাই মেকিং দ্য ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল ফার্স্ট আলটিমেটলি উইল প্রডিউস অক্সালোঅ্যাসিটেট। এই অক্সালোঅ্যাসিটেট তারপর সাইটোপ্লাজমে যাবে, সাইটোপ্লাজমে গিয়ে অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট পাবো আমরা। ফসফেনল পাইরুভেট থেকে তারপর অ্যাবাভ ডিরেকশন মানে গ্লাইকোলাইসিসের উল্টো ডিরেকশনে গ্লুকোজ পাবো। একই ছবি, কিছু অ্যামাইনো অ্যাসিড পাইরুভেটে কনভার্ট হচ্ছে, সেই পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট অ্যান্ড দেন ফসফেনল পাইরুভেট, দেন গ্লুকোজ। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রথমে পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট, দেন গ্লাইকোলাইসিসের উল্টো ডিরেকশনে গ্লুকোজ। এই বাকি সবগুলো অ্যামাইনো অ্যাসিড টিসিএ সাইকেলে ঢুকবে, কিছু অ্যাসিটাইল কোয়ে প্রডিউস করে ঢুকবে, কিছু গ্লুটামেট দেন আলফা কিটোগ্লুটারেট, কিছু সাকসিনাল কোয়ে প্রডিউস করবে, কিছু ফিউমারেট প্রডিউস করবে, কিছু অক্সালোঅ্যাসিটেট প্রডিউস করবে। সো আলটিমেটলি এগুলো সব কিসে কনভার্ট হচ্ছে? অক্সালোঅ্যাসিটেটে কনভার্ট হচ্ছে। দেন অক্সালোঅ্যাসিটেটটা ফসফেনল পাইরুভেটে কনভার্ট হবে এবং ফসফেনল পাইরুভেট মানে গ্লাইকোলাইসিসের উল্টো ডিরেকশনে
এরা প্রসিড করতে থাকবে টু প্রডিউস গ্লুকোজ। এই হচ্ছে গ্লুকোনেজেনেসিস ফ্রম ডিফারেন্ট গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যেটাতে টিসি সাইকেলের হেল্প লাগবে। ম্যারেট শার্টেল এটা আমরা বাদ দিতে পারো, তার দরকার নেই। তাহলে এবার আমরা আসি রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস, রেগুলেশন অফ গ্লুকোনেজেনেসিস। আমরা গ্লাইকোলাইসিস পড়ার সময় বলেছিলাম গ্লাইকোলাইসিসের রেগুলেশনটা পরে পড়াবো, কারণ হচ্ছে গ্লাইকোলাইসিস আর গ্লুকোনেজেনেসিস যেহেতু সেম পাথওয়ে শেয়ার করে ইন অপোজিট ডিরেকশন, মানে গ্লাইকোলাইসিস যেই ডিরেকশনে হচ্ছে গ্লুকোনেজেনেসিস ঠিক একই পাথওয়ে ফলো করে উল্টো ডিরেকশনে, তাহলে সেম পাথওয়েকে ওরা শেয়ার করে ইন অপোজিট ডিরেকশন। সেজন্য রেগুলেশনটা হচ্ছে কোঅর্ডিনেটেড রেগুলেশন। তার মানে যখন গ্লাইকোলাইসিস হবে, যে ফ্যাক্টরগুলো গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করবে সেগুলো গ্লুকোনেজেনেসিসকে ইনহিবিট করবে, কারণ দুটো একই সময় হবে না। গ্লাইকোলাইসিস যে ডিরেকশনে হয়, গ্লুকোনেজেনেসিস তার উল্টো ডিরেকশনে হয়, তাহলে দুটো একসাথে হওয়ার কোনো স্কোপই নেই। গ্লাইকোলাইসিস হয় ওয়েল ফেড কন্ডিশনে, যখন আমরা খাই; গ্লুকোনেজেনেসিস হয় ফাস্টিং কন্ডিশনে। তাহলে দুটার যে ফ্যাক্টরগুলো গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করবে সেগুলো গ্লুকোনেজেনেসিসকে ইনহিবিট করবে, এবং যেগুলো গ্লুকোনেজেনেসিসকে স্টিমুলেট করবে সেগুলো গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করবে। তাহলে আমরা দেখি রেগুলেশন অফ এনজাইম কোয়ান্টিটি। ফাস্টিং কন্ডিশনে গ্লুকাগন, কর্টিসল এগুলো মেইন হরমোন, আমরা বলেছি প্রথমেই পড়েছি। গ্লুকাগন, কর্টিসল দিস আর দ্য হরমোন অফ ফাস্টিং কন্ডিশন। এরা গ্লুকোনেজেনেসিসের এনজাইমকে ইনডিউস করবে, এদের সিনথেসিস করবে। এরা গ্লুকোনেজেনেসিসের এনজাইমকে সিনথেসিস করবে অ্যান্ড রিপ্রেস গ্লাইকোলাইটিক এনজাইম। গ্লাইকোলাইসিসের যে এনজাইমগুলো ওগুলোর সিনথেসিসটাকে ইনহিবিট করবে। সো আলটিমেট ইফেক্ট হচ্ছে লিভার গ্লুকোজ তৈরি করবে। আমি বলেছি গ্লুকোনেজেনেসিস 80% লিভারে হয়, কিডনিতে হয় 20%। সো লিভার গ্লুকোনেজেনেসিস প্রসেসে গ্লুকোজ প্রডিউস করবে। কখন? ফাস্টিং কন্ডিশনে। কোন হরমোনের প্রেজেন্সে? গ্লুকাগন অ্যান্ড কর্টিসল। যখন গ্লুকোনেজেনেসিসের হরমোনগুলো তৈরি হবে, গ্লাইকোলাইসিসের হরমোনগুলো তৈরি হবে না, রিপ্রেসড হবে। আর ফিডিং কন্ডিশন, যখন আমরা খাই তখন মেইন হরমোন হচ্ছে ইনসুলিন। ইনসুলিন গ্লাইকোলাইসিসের হরমোনগুলোকে ইনডিউস করবে, মানে তৈরি করবে, আর গ্লুকোনেজেনেসিসের হরমোনগুলোকে ইনহিবিট করবে, তৈরি হতে দিবে না। এবং তখন লিভার গ্লুকোজকে ইউটিলাইজ করবে, ইউজ করবে। এখানে লিভার গ্লুকোজ তৈরি করে, আর এখানে ফিডিং কন্ডিশনে, ওয়েল ফেড কন্ডিশনে লিভার গ্লুকোজ ইউটিলাইজ করে, ইউজ করে। তাহলে ছবিটাতে দেখো, গ্লুকোজ থেকে পাইরুভেট, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। পাইরুভেট থেকে গ্লুকোজ উল্টো দিকে, পাইরুভেট থেকে গ্লুকোজ হচ্ছে গ্লুকোনেজেনেসিস। গ্লুকোজ থেকে পাইরুভেট হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে এদিকে আমরা দেখিয়েছি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট এনজাইম, মেইন এনজাইম গ্লুকোকাইনেজ, ইনসুলিন এটাকে সিনথেসিস করবে। অ্যারো যেটা অ্যাবাভ ডিরেকশন, মানে এটা স্টিমুলেট করা, ইনসুলিন সিনথেসিস করবে এনজাইমকে, আর গ্লুকাগন এনজাইমের সিনথেসিসটাকে ইনহিবিট করবে। দেন এদিকে এটা হচ্ছে ফার্স্ট ইরিভার্সিবল স্টেপ অফ গ্লাইকোলাইসিস, যেখানে গ্লাইকোলাইসিস পড়ানোর সময় বলেছিলাম গ্লাইকোলাইসিসটা রেগুলেটেড হয় ইন 3 ইরিভার্সিবল স্টেপ। তাহলে এটা একটা ইরিভার্সিবল স্টেপ, যেখানে গ্লুকোকাইনেজ ইজ দ্য এনজাইম, এটা রেগুলেটেড হচ্ছে। সেকেন্ড ইরিভার্সিবল স্টেপ হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এনজাইম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ 1। এটা গ্লাইকোলাইসিসের একটা এনজাইম। এটা গ্লুকাগন এটাকে ইনহিবিট করে। প্রচুর এনার্জি আছে বডিতে, আর দরকার নেই, এটা ইনহিবিট করে। এনার্জি কম আছে, কম থাকলে এমপি বেশি থাকবে, এটিপি যদি কম থাকে এমপি বেশি থাকে, তার মানে এনার্জি কম, এনার্জি দরকার। গ্লাইকোলাইসিসে আমরা জানি এনার্জি তৈরি হয়, সো গ্লাইকোলাইসিসটা স্টিমুলেটেড হবে, এমপিটা স্টিমুলেট করবে। প্লাস সাইন মানে স্টিমুলেশন, মাইনাস সাইন মানে ইনহিবিশন।
and fructose 2,6 bisphosphate, F2,6B2 মানে fructose 2,6 bisphosphate, দুটা ফসফেট। তাহলে এটা একটা র ম্যাটেরিয়াল, এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেটা গ্লাইকোলাইসিসের একটা বাইপাস রিঅ্যাকশনে তৈরি হয়। এটা গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে বাই স্টিমুলেটিং দিস এনজাইম। তাহলে যেই ফ্যাক্টরগুলো এখানে গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করেছে এরাই এখানে দেখো গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট, গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে, গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করে। তাহলে এখানে গ্লুকোনিওজেনেসিসের এনজাইম হচ্ছে ফ্রুক্টোজ বিসফসফেটেজ 1, গ্লুকাগন স্টিমুলেট করবে এটাকে, গ্লুকোনিওজেনেসিসের এনজাইম। এটিপি, এটাকে যেহেতু গ্লুকোনিওজেনেসিস এনার্জি কনজিউমিং প্রসেস, অনেকগুলো, একটা গ্লুকোজ পাইরুভেট থেকে একটা গ্লুকোজ তৈরি হতে 12টা এটিপি লাগে। সো এটিপি যখন সাফিসিয়েন্ট আছে তখন এটিপি এটাকে স্টিমুলেট করবে। এএমপি এনার্জি 9 এটা ইনহিবিট করবে। ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট এখানে বলেছে এটা গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে আর এদিকে গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করে। তাহলে যেই ফ্যাক্টরগুলো গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে সেগুলোই এখানে গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করে। এখানেও তাই, প্রথমটাতে ইনসুলিন গ্লুকোকাইনেসকে স্টিমুলেট করবে, দ্যাট মিনস গ্লুকোকাইনেসকে স্টিমুলেট করা মানে গ্লাইকোলাইসিস হবে। আবার দেখো এখানে ইনসুলিন গ্লুকোনিওজেনেসিসকে ইনহিবিট করে, গ্লুকাগন গ্লাইকোলাইসিসকে ইনহিবিট করে, এখানে গ্লুকাগন গ্লাইকোলাইসিসকে স্টিমুলেট করে। গ্লুকোজ 6 ফসফেটেজ হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের এনজাইম। 3 নম্বর যেটা রিভার্সিবল পাথওয়ে ফর গ্লাইকোলাইসিস, পাইরুভেট কাইনেজ রিঅ্যাকশন, এটাকে গ্লুকাগন ইনহিবিট করে, ইনসুলিন আমরা জানি স্টিমুলেট করে, আর এদিকে গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিসকে স্টিমুলেট করবে। তাহলে বাইফাংশনাল এনজাইম, এটা একটা এনজাইম যেটার দুটা ফাংশন আছে। একই এনজাইমের আমাদের মেটাবলিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটার দুটা ফাংশন আছে। যেমন এই এনজাইমের একটা ফাংশন হচ্ছে PFK2 মানে ফসফোফ্রুক্টোকাইনেজ 2 অ্যাক্টিভিটি, যেটা ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট প্রডিউস করে। আরেকটা ফাংশন হচ্ছে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেটেজ অ্যাক্টিভিটি, যেটা এই অ্যাক্টিভিটি হচ্ছে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট তৈরি করে, আর এই অ্যাক্টিভিটি ফ্রুক্টোজ 2,6 বিসফসফেটেজ অ্যাক্টিভিটি এটা ফ্রুক্টোজ 2,6 বিসফসফেটকে ব্রেকডাউন করে। তাহলে যখন আমরা খাবো তখন গ্লুকাগনের প্রেজেন্সে এই অ্যাক্টিভিটিটা থাকবে, এটা ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট প্রডিউস করবে, এবং আমরা জানি এটা গ্লাইকোলাইসিসের যে মেইন রেগুলেটরি এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ 1 ওটাকে অ্যাক্টিভেট করবে। সো গ্লাইকোলাইসিস হবে, কিন্তু গ্লুকোনিওজেনেসিসের মেইন এনজাইম যেটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট সেটাকে ইনহিবিট করবে। সো গ্লুকোনিওজেনেসিস ইনহিবিটেড হবে। এই যে এখানে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজকে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট ইনহিবিট করে, এবং ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট এটা গ্লাইকোলাইসিসকে মানে ফসফোফ্রুক্টোকাইনেজ 1কে স্টিমুলেট করে। ঠিক একইভাবে এখানে উল্টো ফাংশন, এখানে PFK2 ফাংশন ছিল, আর এখানে হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ ফ্রুক্টোজ বিসফসফেটেজ এনজাইম। এটা করে কি, ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট যেটা আছে ওটাকে ব্রেকডাউন করা মানে এটা থাকবে না, এটা কমে যাবে। এটা কমে গেলে এটার উপর যে স্টিমুলেটরি এফেক্ট ছিল সেটা থাকবে না। সো স্টিমুলেটরি এফেক্ট না থাকা মানে ইনহিবিটরি এফেক্ট। সো PFK1 যদি ইনহিবিটেড হয়, গ্লাইকোলাইসিস উইল বি ইনহিবিটেড এবং গ্লুকোনিওজেনেসিস উইল বি অ্যাক্টিভেটেড। যেহেতু এই অ্যাক্টিভিটিটা আছে, এটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজকে স্টিমুলেট করবে, দ্যাট মিনস গ্লুকোনিওজেনেসিস হবে। এই জিনিসটা তোমাদের এটাতে অতটা অ্যাটেনশন না দিলেও চলবে।
তোমরা এই স্লাইডের উপরে মনোযোগ দিবে, বিশেষ করে এই তিনটা স্টেপ যেটা বললাম। এই স্লাইড মানে এই তিনটা স্টেপই দেখানো হয়েছে ফর রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা যে পয়েন্টগুলো দেখব গ্লুকোনিওজেনেসিসে, সেগুলো হচ্ছে ডেফিনেশন অফ গ্লুকোনিওজেনেসিস, দেন কোন কোন টিস্যুতে হচ্ছে, এনজাইমগুলো কোথায় আছে, কোন হরমোনের প্রেজেন্সে হচ্ছে, মেটাবলিক কন্ডিশন কীরকম হলে হবে, ওয়েলফেয়ার কন্ডিশনে কোনটা হবে, তখন হরমোন কী থাকবে, ওয়েলফেয়ার কন্ডিশনে ইনসুলিন থাকবে এবং গ্লাইকোলাইসিস হবে, আর ফাস্টিং বা স্টারভেশন কন্ডিশনে গ্লুকাগন থাকবে, তখন গ্লুকোনিওজেনেসিস হবে। সো দিজ আর দ্য র মেটেরিয়াল, কী কী জিনিস লাগবে গ্লুকোনিওজেনেসিস হওয়ার জন্য, স্টেপসগুলো কী কী, দেন ডিটেইল অফ গ্লুকোনিওজেনেসিস, দেন প্রত্যেকটা থেকে কিভাবে হচ্ছে, ল্যাকটেট থেকে কিভাবে গ্লুকোজ আসে, কোরে সাইকেল কি, গ্লিসারল থেকে কিভাবে গ্লুকোজ প্রডিউসড হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে কিভাবে গ্লুকোজ প্রডিউসড হয়, দেন রেগুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমরা এই ছবিটাতে সবই দেখানো হয়েছে গ্লাইকোলাইসিস কিভাবে হচ্ছে। বাম দিকে হচ্ছে গ্লাইকোলাইসিস ফ্রম অ্যাবাভ, ফ্রম গ্লুকোজ টু পাইরুভেট। ডান দিকে হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, দ্যাট ইজ দ্য রিভার্সাল অফ গ্লাইকোলাইসিস, দ্যাট মিন্স পাইরুভেট থেকে গ্লুকোজ, ল্যাকটেট থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হয় সেটা, ল্যাকটেট থেকে পাইরুভেট, দেন অ্যাবাভ ডিরেকশন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড থেকে পাইরুভেট, অ্যামাইনো অ্যাসিড থেকে টিসি সাইকেল হয়ে অক্সালো অ্যাসিটেট, দেন আলটিমেটলি পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট, অক্সালো অ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট অ্যান্ড দেন গ্লুকোজ, অ্যান্ড এখানে গ্লিসারল থেকে গ্লুকোজ। এখানে গ্লুকোনিওজেনেসিসে 12টা এটিপি খরচ হচ্ছে, কীভাবে সেটা দেখানো হয়েছে। তাহলে গ্লুকোনিওজেনেসিস একটা এনার্জি কনজিউমিং প্রসেস, অনেক এনার্জি লাগে একটা গ্লুকোজ প্রডিউস করতে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য গ্লুকোনিওজেনেসিস। আমরা নেক্সট ক্লাসে গ্লাইকোজেন মেটাবলিজম পড়ব। থ্যাংক ইউ অল।